নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। 12 সেপ্টেম্বর শীতল নিবাসে তাকে শপথ বাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নেপালে কোনো নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। নেপাল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। প্রেসিডেন্ট পাউডেল সংবিধানে 61 অনুচ্ছেদ অনুযায়ী কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সাধারণত সরকার গঠনে 76 অনুচ্ছেদ ব্যবহার হলেও এবার নেপালে ভিন্ন ধারায় অন্তর্বর্তী সরকার গঠিত হল। জেনজিদের আন্দোলনের চাপে প্রধান রাজনৈতিক দলগুলো পার্লামেন্ট ভেঙে দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছায়। রাজনৈতিক বিশ্লেষকরা সুশীলা কার্কির নিয়োগ নেপালের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। বিশেষ করে তরুণদের প্রত্যাশা, তার নেতৃত্বে দুর্নীতিবিরোধী শাসন ব্যবস্থা ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া শুরু হবে। 1952 সালের 7 জুন নেপালের বিরাটনগরে জন্মগ্রহণ করেন সুশীলা কার্কি। তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। আইন বিষয়ে ডিগ্রি নেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে এবং ভারতের বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 90-এর গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি কারাবন্দী হন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি পরে কারা নামের একটি উপন্যাস লিখেন। 2008 সালে নেপাল বার অ্যাসোসিয়েশনের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন কার্কি। এরপর 2010 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন তিনি। 2016 সালে নেপালের ইতিহাসে প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তার মেয়াদকালে বেশ কয়েকটি আলোচিত মামলার রায় তিনি দিয়েছিলেন। এর মধ্যে সাবেক মন্ত্রী জয়প্রকাশ গুপ্তকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করা অন্যতম। 2017 সালে বয়সসীমা পূর্ণ হওয়ায় বিচারক পদ থেকে অবসর নেন তিনি। এর আগে নেপালি কংগ্রেস ও মাওবাদী কেন্দ্র তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনে। এর পেছনে উচ্চ আদালতের এক রায়ের বিরোধিতা করা হয়। জনমতের চাপ ও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশে শেষ পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার।